বাড়িতে কোনো গাছ লাগালে সেটা থেকে ফুল বা ফল হলে বেশ ভালোই লাগে। গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছেন, তবে গাছে দেখলাম দুটো চাল কুমড়ো হয়েছে। দেখতে বেশ ভালোই লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আজ সোমবার, এখন সময় হয়ে গেছে সকাল 6টা। ঘুম থেকে উঠে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। মাম্মাম স্কুলে যাবে, মাম্মামকে দুধ খাইয়ে পাঠাবো, সেটাই গরম করে নিচ্ছি। আর এইদিকে করে নেব মাম্মামের টিফিন। দুধটা জাল হতে হতে চলো আমি মাম্মামের টিফিনটা করে নিই। আজ মাম্মামকে টিফিনে দেব পাস্তা। মাম্মাম পাস্তা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, এই ধরনের খাবার বাচ্চাদের দেওয়া খুব একটা ভালো নয়, তবুও সপ্তাহের 6টা দিন স্কুলে যায়, একঘেয়েমি খাবার প্রতিদিন তো আর টিফিনে দেওয়া যায় না। তাই মাঝে মাঝে একটু পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি। আমার মাম্মামের খাওয়া নিয়ে প্রচুর বায়না, তাই আমি সব সময় চেষ্টা করি এই যে মাম্মামকে স্কুলে নিজের পছন্দ মতো খাবার দিতে। যেহেতু ওখানে মাম্মাম নিজে হাতেই খাবে, পছন্দ না হলে না সেই খাবারটা খাবে না। সব বাচ্চারা খাবে আর মাম্মাম চুপচাপ বসে থাকবে, সেটা ভেবেই না আমি মাম্মামকে সব সময় মাম্মামের পছন্দ মতো খাবারটাকেই দেওয়ার চেষ্টা করি। এখানে আমার পাস্তাটা করা হয়ে গেছে। তবে পাস্তাটা না আমি যেহেতু মামামের টিফিনের জন্যই করেছিলাম, একদম লবণ সামান্য দিলেও, লঙ্কা তো দিয়েই ছিলাম না, আর সসের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। যেহেতু মাম্মাম নিজে হাতে খাবে, যদি স্বাদ না লাগে তাহলে না মাম্মাম খাবে না। আর এখানে আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। দুধটা এবার আমি ঢেলে নিয়ে চলে যাব উপরে গিয়ে আবার মাম্মামকে তুলতে হবে। মাম্মামকে তোলা মানে আবার এক যুদ্ধের সমান। মাম্মাম ছোটোবেলা থেকেই অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতে বেশি পছন্দ করে। তবে অনেক বাচ্চারা রয়েছে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে যায়, তার কারণে মায়ের অনেক কষ্ট হয়ে যায়। তবে আমি সেই দিক থেকে না অনেকটাই রিল্যাক্স পেয়েছি, আমার মাম্মাম যেহেতু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এই যে মাম্মামকে ঘুম থেকে তুলতে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে। ওই উঠতেই চাইছিল না, অনেক বুঝিয়ে তোলার পর এই যে ব্রাশ করে বসিয়েছি, তবে ফোন দিয়ে বসিয়ে রাখতে হয়েছে ঘুমের ঝোলটা কাটানোর জন্যে। আর এখন এই যে মাম্মামকে খাইয়ে দেব। মাম্মামকে খাইয়ে দাইয়ে আমি মাম্মামের বই খাতাটা ভালো করে গুছিয়ে নেব। আর এখন মাম্মামকে আমি কিন্তু গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি মাম্মামের পাপার সঙ্গে। আর এখন আমি চলে এসেছি 3তলায়। দেখলাম খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর আগের দিনের জামা কাপড় ঠিকঠাক শুকায়নি, তাই ভাবলাম রোদে দিয়ে আসি। এখন সময় হয়ে গেছে ওই 6:45 মতন, তাও দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে 10টা-11টা বেজে গেছে। তবে সকালের দিকে খুব সুন্দর রোদ্দুর উঠলেও না, প্রায় 9টার মধ্যে আমাকে এই জামা কাপড়গুলোকে দুবার তুলতে হয়েছে আর দুবার মেলতে হয়েছে। তার কারণ আমি রান্না করতে গেছিলাম। রান্না করতে করতে না দেখলাম 2বার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বর্ষাকালে না এই একটা সমস্যা বারবার হয়ে থাকে, এই জামা কাপড় ঘরের মেলা বাইরে মেলা, ঘরে মেলা বাইরে মেলা করতে করতে না বিরক্ত হয়ে একটা সময় আমি জামা কাপড় ঘরেই মেলে রেখে দিই। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আজ অনেক দিন পর আমি এত বড় একটি ভিডিও দিচ্ছি, তবে নানান সমস্যার কারণে না এখন আর ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। তবুও টুকটাক একটু একটু করে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আসলে তোমাদের ভালোবাসাটাকে না ভুলতে পারছি না। তবে আমি না অনেকের পরিবারে যেতে পারছি না, তবুও নিয়ম মেনে আমি চেষ্টা করব সবার পরিবারে যাওয়ার। এই যে এখন আমি নিজের ঘরের কাজবাজ কিছুটা কমপ্লিট করে নিচে চলে এসেছি রান্না করতে। আজ খুব সাদামাটা রান্না হবে। এই মুসুরির ডালটাকে বসিয়ে আমি আমার রান্নার সবজিটা কেটে নেব। প্রথমে এই যে আমি কিন্তু মুসুরির ডালটাকে বসিয়ে আর আরেক সাইডে দুধটাকেও জাল দিয়ে নেব।
সকাল 6টা থেকে 9টার মধ্যে চা করেছি 3বার, দুধ গরম করেছি 2বার। তার কারণ জানো? সকালবেলা মাম্মামের পাপা মাম্মামকে স্কুল থেকে দিয়ে এসেই বলছে চা খাবো, তখন চা করেছি। আবার এই যে দুধ গরম করে নিচ্ছি। সকালেও একবার দুধ গরম করেছি, সকালেরটা করেছিলাম মাম্মামের জন্যে, এখন করছি ঘোষ দুধ দিয়ে গেছে। তারপরে এই যে প্রথমে লিকার চা করে নিয়েছিলাম, তারপর আবার করে নিয়েছিলাম বাবার জন্যে দুধ চা। আজ সকাল 6টা থেকে 11টার মধ্যে আমি যে কাজবাজগুলো করেছি সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে সারাদিনের কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। এই যে ভাতটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে আমি এখন চলে এসেছি একটু ক্ষেতের সবজি তুলতে। সবজি বলতে বৃষ্টি হয়ে জল বেঁধে যাওয়ার কারণে এখানের অনেক গাছ মরে গেছে। এই ভেন্ডি গাছগুলোই বেঁচে রয়েছে, আর 2-1টা গাছও রয়েছে, তোমাদের কোনো একদিন ঘুরে দেখাবো। আর ওই যে দেখো চাল কুমড়ো হয়েছে। এই চাল কুমড়ো গাছটা আমার শাশুড়ি মাই লাগিয়েছিলেন, অবশ্য বীজটা পাঠিয়েছিল আমার মা। দেখলাম 2টো চাল কুমড়ো হয়েছে। আর এখানে এই ভেন্ডিগুলোই তুলে নিলাম। এই ভেন্ডিগুলোকে এখন দিয়ে দেব সিদ্ধ। তবে 2-1 দিন পর পর যদি ভেন্ডি তোলা যায় তাহলে কিন্তু একটা তরকারি বেশ ভালোভাবেই হয়ে যায়, যেহেতু ভেন্ডিটা খুব তাড়াতাড়ি বড় হয়। এখানে আমার রান্নাবান্না পুরোটাই হয়ে গেছে, আর শুধু রুটিটা করলেই হয়ে যায়। আর আমাদের বাড়িতে প্রতিটা দিন সকালে ভাতের পাশাপাশি তো রুটি হয়, যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে প্রত্যেকেই জানো। আর রুটিটাকে আমি এখন এইভাবেই ছেঁকে নেব। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব ঠিক নিয়ম মেনে, তবে একটু অপেক্ষা করতে হবে। আজ সকালে রান্না হয়েছিল একটু ঘন ঘন করে মুসুরির ডাল আর শাপলা ভাজা। তবে শাপলা না, আমি যখন কেটেছিলাম লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটি আমি করেছিলাম। যখন এডিটিং করতে গেলাম তখন দেখলাম ভিডিওটি ডিলিট হয়ে গেছে। সকালে রান্না করতে করতে আমার মাম্মাম চলে এসেছিল। আমি তারপরে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে গ্যাসটাকে মুছে সমস্ত বাসনপত্র ধুয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে এসে আমি মাম্মামকেও খাইয়ে দিয়েছি। মাম্মাম যেহেতু সকাল সকাল উঠে যায়, এখন আবার দুপুরবেলা না তাড়াতাড়ি ঘুমিয়েও যায়। আজ মাম্মামকে আমি এই ঘরেই ঘুম পাড়াবো। আমার ঘরের সাথে 2টো রুম রয়েছে অ্যাটাচ, তবে ওই পাশেরটা রয়েছে বেডরুম, আর এই রুমে না খুব একটা থাকা হয় না, ওই বলতে পারো গেস্ট রুম। যখন আত্মীয় স্বজন আসে তখনই এই রুমে থাকে। আর আমার ওই সারাদিন জামা কাপড় বই খাতা দিয়েই এই খাটটাকে না এলোমেলো করা থাকে। এখন এই যে আমি এই খাটটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এই ঘরেই আজ আমি মাম্মামকে ঘুম পাড়াবো। যেহেতু এই ঘরটা খুব একটা ব্যবহার করা হয় না, তার জন্যে না খুব একটা আমি ঝেড়ে ঝুড়ে রাখতেও পারি না। ওই মাম্মাম খেলাধুলা করে, খেলনার নোংরা টোংরা পড়ে সবসময় একাকার অবস্থা হয়ে থাকে। এই যে আমি বেডরুমের তোশকটাকে আজ রোদে দিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি রোদে দেব, তবে আমি না আর সাহস পাচ্ছিলাম না। তোশকটা এতটাই ভারী, ভাবছিলাম কখন নিতে গিয়ে আমি নিজেই পড়ে যাব, আমার আবার কাজ করতে গিয়ে অকাজটাই হয়ে যাবে। তবে এই যে অনেক কষ্ট করে আনলেও না ওলটাতে আমি আর ধরে পারছিলাম না, তাই এই ঘুরিয়ে ঘুরিয়েই আমি তোশকটাকে একটু উল্টে দিয়েছিলাম। আর ওই যে সেই মাম্মামের জামা 2টো সকাল থেকে আমাকে যে কত দৌড় করালো আর কি বলবো। অবশেষে শুকিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি নিচে এসে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে এই যে মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। বাচ্চা থাকলে এই এক মুশকিল, প্রতিদিন যে কত জামা কাপড় ধুতে হয়। আর এখানে টাইম ফুল গাছে না খুব সুন্দর 3 কালারের 3টে ফুল ফুটেছিল। তবে তোমরা না খুব ভালো বুঝতে না পারলেও আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। অন্য একদিন তোমাদের ভালো করে দেখিয়ে দেব। আর এখানে এই যে
এই জামা কাপড়গুলো এখানেই মেলছি, তার কারণ যেহেতু খুব একটা ভারী ভারী না, এখানে 2-3 ঘন্টা থাকলেই না বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। আজ এই পর্যন্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে জামা কাপড় ধোয়া জলটা ছিল, সেটা দিয়ে আমি আবার ওইখানে মুছে নিচ্ছিলাম, একটুও জলের অপচয় করতে চাইছিলাম না। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।